আল্লাহ ডাকে আর বলেন ইব্রাহিম, ওই বান্দাটারে তারায় দিছো, কোথায় যাবে? ওরে তুমি মাত্র একবার খানায় বসাইছো, বিধর্মী বলিয়া তারায় দিছো। আরে আমি মাওলারে সেজদা দেয় না জানো কত বছর, আগুনের পূজা করে কত বছর। আমি আল্লাহ এত বছর পর্যন্ত ওর খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি আল্লাহ তো অপেক্ষায় আছি কোন দিন আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। ও ইব্রাহিম, আমার বান্দাটারে কেন তাড়িয়ে দিছো? আমি আল্লাহর বড় মায়া লাগতেছে। তুমি মাত্র একবার বসাইয়া বিধর্মী বলে তাড়াইয়া দিছো। ইব্রাহিম নবী শোনা মাত্র একটা দৌড় দিলেন, আর ওই বান্দারে তালাশ করে খুঁজতে খুঁজতে গিয়া দেখে বান্দা এক জায়গায় বসে বসে চোখের বাড়ি ছেড়ে কান্না করে। আমাকে দাওয়াত দিবা না, দিয়া কেন আবার অপমান করেছো? ইব্রাহিম নবী তার সাথে ক্ষমা চাইয়া এরপরে ডাকা শুরু করলেন। এরপরে কাছে আইনা খানার আয়োজন করলেন, এমন সুন্দর ব্যবহার দিলেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা আমার মাওলার গোলাম হয়ে পড়ল, কালেমা পড়ে ফেললো। আমার আল্লাহ তো দয়ার মালিক। আল্লাহ বলেন, তোমরা যারা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিলাম। আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করার জন্য 5 বার মসজিদে ডাকছি, যাও নাই। আমি আল্লাহ পাক এখন তোমাকে ডাকার জন্য হাজির হতেছি। আমি আল্লাহ এমন এক টাইমে তোমাকে ডাকতে আসতেছি, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ পাক রহমতের দরজা দিয়া ডাকেন, বান্দা তুমি গুনাহ করেছো কত বছর? কয়টা? বলে আমি 50 বছর লাগাইয়া এত গুনাহ একদিনে করি নাই। আজকে একটা, কালকে 2টা, এভাবে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করতে করতে বছর বছর গুনাহ করিয়া আমার চোখের গুনার পাল্লা ভারী, আমার হাতের গুনার পাল্লা ভারী, আমার অন্তরের গুনার পাল্লা ভারী। গুনাহ করতে করতে 30, 40, 50 বছর একটা পাহাড় হয়ে গেছে। আল্লাহ বলে, তুই গুনাহ করেছো 50 বছর লাগাইয়া, আমি আল্লাহর দরজায় এসে যদি চোখের পানি ছাড়িয়া একবার দিল খুলে ডাক দাও, ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহ তোর 1 সেকেন্ডে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এমন এক টাইমে আমি আসি যেই সময় আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পশু পাখিরা পর্যন্ত নীরব, ঘরের মানুষগুলো ঘুমায়, নদীর মাছগুলো নীরব, একটা কোনো আওয়াজ নাই। সমস্ত মানুষ এখন বেহুশ অবস্থা, ঘুমের মধ্যে, কোনো আওয়াজ নাই, নীরব সময়। আমি আল্লাহ তখন প্রথম আসমানে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বড় আদর করে মানুষ বানাইছি। আমার বানানো মানুষ বড় আদরের। বিশাল বড় 7টা আসমান, 7টা জমিন আমি তৈরি করতে 6 দিন লাগছে, মাত্র 6 দিন, ফি 6 আইয়াম। অথচ আমার মোহাব্বতের মানুষ 1 ফোঁটা পানি থেকে মায়ের গর্ভে বানাইতে আমি আল্লাহ 6 দিনে পারি নাই, 10 দিনেও পারি নাই। আমি আল্লাহ এটাকে ফেরেশতা দিয়ে আমার কুদরতের দ্বারা মায়ের গর্ভে প্রায় 6 মাস লাগায় বান্দাকে স্ট্রাকচার বানায় রূহ দান করেছে।
এত বিশাল আসমান আর জমিন, এটা বানাইতে মাত্র 6 দিন। তোমার মতো একটা ক্ষুদ্রতম বান্দা বানাইতে আমার এত সময় লাগলো কেন? এর একমাত্র কারণ, ভালোবাসার জিনিস বানাইতে বড় সময়ের ব্যাপার। আল্লাহ বলেন, আমি তোমাকে বড় আদর করে বানাইছি, বড় নরম করে বানাইছি। অকুলিকাল ইনসানু যাঈফা, আমি মানুষ বড় দুর্বল করে বানাইলাম, এবং এই মানুষের জীবনে চলার জন্য যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করেছি। তোমার পানির প্রয়োজন, আলোর প্রয়োজন, ঘুমের প্রয়োজন, রাতের ব্যবস্থা করলাম। যত তোমার সুন্দর জীবন পরিচালনার জন্য যত খানার প্রয়োজন সব করলাম। আমি আল্লাহ বিশাল বড় আসমান তোমার জন্য বানাইলাম, বিশাল বড় জমিনটা তোমার গোলাম বানায় দিলাম। সমুদ্রের হাজারো ধরনের মাছ তোমার জন্য, রাতের চাঁদের আলো তোমার জন্য, জমিনের ফসল তোমার জন্য, গাছের ফল তোমার জন্য। আমি বড় মোহাব্বত করি তোমাকে। আমি আল্লাহ সব কিছু তোমারে দিয়া তোমার থেকে কিছু চাই নাই। আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য আমি বলেছি তুমি আমার ইবাদতে জীবনটা কাটায় দাও, 5 বেলার নামাজ আদায় করবা। আমি আল্লাহ আবার এই 5 বেলার নামাজ আদায়ের ক্ষেত্রে তোমাকে বুঝাবার জন্য, ডাকার জন্য নির্দিষ্ট লোক রাখছি। ফজরের নামাজে তোমাকে ডাকার জন্য মুয়াজ্জিন অপেক্ষায় থাকে। as-salatu khayrun minan nawm, তুমি ফজরে আসো নাই, আমার দেওয়া রাতের আরামের সময় পেয়ে অন্ধকারে মজার ঘুম দিছো। আমি আল্লাহ বেজার না, আবার জোহরের নামাজে তোমারে ডাকছি আসো। জোহরের নামাজেও তুমি দোকান পাটার নিজের চাকরি বাকরির ব্যস্ততায় আসো নাই। আমি আল্লাহ বেজার না, আবার আসরের নামাজে ডাকার ব্যবস্থা করেছি। বান্দা তুমি ব্যস্ততার অজুহাত দেখাইয়া আমার ঘরে হাজিরা দাও নাই। আমি আল্লাহ বেজার না, আমি আবার তোমাকে মাগরিবে ডাকাইলাম, মাগরিবেও তুমি অনুপস্থিত। আমি আল্লাহ শেষ এশায় তোমারে ডাকলাম, আমার ডাকে তুমি সাড়া দাও নাই। আমি আল্লাহ রাগ না করিয়া এবার আমি আল্লাহ নিজে রেডি হয়ে গেছি তোমাকে ডাকতে। আমি আসবো, মুয়াজ্জিন ডাকছে তুমি আসো নাই। উচিত ছিল তো আমি রাগ হয়ে যাব, কিন্তু না, আমি কেন রাগ করব? আমার তো আলাদা আর এক জায়গায় কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমার স্ত্রীরা, আমি একা। আমি জিন বানাইছি, ফেরেশতা বানাইছি, তবে আমার আদরের না। আমি মানুষ বানাইছি বড় মায়া করিয়া। আমি চাই মানুষ যেন একবার আমারে আল্লাহ বলে ডাক দেয়, মানুষ যেন আসিয়া কপালটা মাটির মধ্যে লাগায় দেয়। বান্দা যখন কপালটা মাটির মধ্যে লাগায়, আমি মাটিতে লাগতে দেই না। আমি আল্লাহ কুদরতি পা আমার বান্দার কপালের নিচে ঢুকায় দেই। বান্দা তোর কপাল বড় দামি, তুই কপালটা মাটিতে ঠেকাবি, আর আমি চুপ থাকবো না। তোর বডির মধ্যে কপাল বড় দামি, আমি আল্লাহ ওই কপালটাকে মাটিতে নাগার আগে আমি আল্লাহ তোর কপালের নিচে কুদরতের কদম লাগায় দেই। আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে যাই। দুনিয়াতে মানুষ সম্মান চাইতে গিয়া বলে সেজদা দাও, আল্লাহ বলেন আমি আল্লাহ এত কিছু তোমারে দিলাম, আমি চাই তুমি আমাকেই সেজদা দিবা। আমি আল্লাহ পাক অপেক্ষায় থাকি কখন আমাকে তুমি ডাক দিবা। আমি আল্লাহ পাক এত মোহাব্বত করে বানাইয়া আমি আল্লাহ পাক ডাকলাম, এরপর যখন আসো নাই, আমি রাগ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ মায়া আর রহমতের দরজা দিয়া তোরে ডাক দিছি, আয়
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের দরজা খোলা, দুনিয়ার মানুষের দয়ার দরজা মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ করে দেয়, আর আমি আল্লাহ দরজা খুলে দিলাম, একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। আমারে সমুদ্রে বয়ে যদি ডাক দাও আল্লাহ, আমি সেখানেও হাজির। আমাকে যদি গভীর রাতে ডাক দাও, সেখানেও আমি আল্লাহ হাজির। আমারে যদি কোনো বেঈমানেও ডাক দেয়, আমি সেখানেও হাজির। আরে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খানা খায় না, মেহমান আসলে রিজিকে বরকত হয়, ঘরের মধ্যে রহমত বাড়িয়া যায়। ইব্রাহিম নবী মেহমান খুঁজে রাস্তায় দাঁড়ায়, যাকে পায় তাকে ডাইকা আনেন, মেহমান বসায় খানা খাবেন। একদিন মুসা ইব্রাহিম নবী মেহমান পায় না, অনেকক্ষণ অপেক্ষা, হঠাৎ করে দেখে একটা লোক আসতেছে। ওই লোকটাকে ডাক দিয়া কয়, ভাই খানা খেয়েছেন? বলে না। বলে চলেন আমার বাসায় আসেন। পয়গম্বর ইব্রাহিম ওই আল্লাহর বান্দাকে নিয়ে ঘরের মধ্যে বসাইলেন। খানা দেওয়ার আগ মুহূর্তে একটু পরিচয় নিলেন। পরিচয় নিয়ে জানতে পারলেন এই বান্দা অগ্নি পূজা করে, ইসলাম মানে না, আল্লাহর ধর্ম ইসলাম মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তো আপনাকে তো খানা দেওয়া যায় না, আপনি তো আমার মুমিন ভাই হতে পারেন নাই, আপনি তো আমার আল্লাহর হুকুম মতো চলেন না, বরং আমার আল্লাহ যাতে বেজার হয় এমন কাজ আপনি করেন, আগুনের পূজা করেন, গায়রুল্লাহর পূজা করেন, আপনাকে খানা দেওয়া যাবে না। লোকটাকে খানার থেকে উঠায় বিদায় দিল। আমার মাওলার রহমতের দরিয়ায় জোশ এসে গেল। আল্লাহ ওহী নাজিল করলেন, ওই লোকটা মনের কষ্ট নিয়ে যায়। আল্লাহ ডাকে ডার বলেন, ইব্রাহিম ওই বান্দাটারে তারায় দিছো, কোথায় যাবে? ওরে তুমি মাত্র একবার খানায় বসাইছো, বিধর্মী বলিয়া তারায় দিছো। আরে আমি মাওলারে সিজদা দেয় না জানো কত বছর, আগুনের পূজা করে কত বছর, আমি আল্লাহ এত বছর পর্যন্ত ওর খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি আল্লাহ তো অপেক্ষায় আছি কোন দিন আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। ও ইব্রাহিম আমার বান্দাটারে কেন তাড়িয়ে দিছো? আমি আল্লাহর বড় মায়া লাগতেছে, তুমি মাত্র একবার বসাইয়া বিধর্মী বলে তাড়াইয়া দিছো। ইব্রাহিম নবী শোনা মাত্র একটা দৌড় দিলেন, আর ওই বান্দারে তালাশ করে খুঁজতে খুঁজতে গিয়া দেখে বান্দা এক জায়গায় বসে বসে চোখের বাড়ি ছেড়ে কান্না করে, আমাকে দাওয়াত দিবা না, দিয়া কেন আবার অপমান করেছো? ইব্রাহিম নবী তার সাথে ক্ষমা চাইয়া এরপরে ডাকা শুরু করলেন, এরপরে কাছে আইনা খানার আয়োজন করলেন, এমন সুন্দর ব্যবহার দিলেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা আমার মাওলার গোলাম হয়ে পড়লো, কালেমা পড়ে ফেললো। আমার আল্লাহ তো দয়ার মালিক। আল্লাহ বলেন, তোমরা যারা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিলাম। আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করার জন্য 5 বার মসজিদে ডাকছি, যাও নাই। আমি আল্লাহ পাক এখন তোমাকে ডাকার জন্য হাজির হতেছি। আমি আল্লাহ এমন এক টাইমে তোমাকে ডাকতে আসতেছি, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ পাক রহমতের দরজা দিয়া ডাকেন, বান্দা তুমি গুনাহ করেছো কত বছর? কয়টা?
বলে আমি 50 বছর লাগাইয়া এত গুনাহ একদিনে করি নাই, আজকে একটা কালকে দুইটা, এভাবে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করতে করতে বছর বছর গুনাহ করিয়া আমার চোখের গুনার পাল্লা ভারী, আমার হাতের গুনার পাল্লা ভারী, আমার অন্তরের গুনার পাল্লা ভারী। গুনাহ করতে করতে 30, 40, 50 বছর একটা পাহাড় হয়ে গেছে। আল্লাহ বলে তুই গুনাহ করেছো 50 বছর লাগাইয়া, আমি আল্লাহর দরজায় এসে যদি চোখের পানি ছাড়িয়া একবার দিল খুলে ডাক দাও, ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহ তোর 1 সেকেন্ডে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এমন এক টাইমে আমি আসি যেই সময় আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পশু পাখিরা পর্যন্ত নীরব, ঘরের মানুষগুলো ঘুমায়, নদীর মাছগুলো নীরব, একটা কোনো আওয়াজ নাই। সমস্ত মানুষ এখন বেহুশ অবস্থা, ঘুমের মধ্যে, কোনো আওয়াজ নাই, নীরব সময়। আমি আল্লাহ তখন প্রথম আসমানে হাজির। ওরে বান্দা তুই ফজরে কোথায় তালাশ করো? আরে আমি মাওলার দেওয়া পানি খাও, আমি মাওলার দেওয়া সূর্যের আলো নাও। এখনো পর্যন্ত চিনো না সেই সূর্যের মালিককে। বান্দা তুমি গাছের ফল খাও, চিনো না সে ফলওয়ালা, ফলের মালিককে। বান্দা তুমি নদীর মাছ ধরে খাও, জানো না সে নদীর মাছ দেওয়ার মালিককে। ওই মালিকরে তালাশ করতে কোথাও যাওয়া লাগবে না। ওরে রাতের বেলা আমি মাওলায় হাজির, আমি আল্লাহ এখন ডাইরেক্ট হাজির হয়ে গেলাম। রাতের গভীর যখন শেষ অংশ, তোর মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, তুই তখন ওযু বানাইয়া যায় নামাজে আসি একবার ডাক দে। অন্তর খুলে যদি ডাক দাও, আল্লাহ, আমি আল্লাহ পাক তোর জীবনের সব গুনাহ ডাকে মাফ করে দিব। আমি আল্লাহ চাই তোকে কাছে পাওয়ার জন্য। আমি আল্লাহ চাই তুমি আমারে ছাড়া আর কোথাও যাবে না। আমি আল্লাহ চাই তুমি আমার দিকে আগায় আসো। আমি আল্লাহ চাই আমার রহমতের চাদরে ঢুকে যাও। কারণ দুনিয়ার কষ্টের থেকে মরণের কষ্ট আরো কঠিন। আরে তোমার দুনিয়ার আযাব থেকে জাহান্নামের আযাব আরো কঠিন। 1 সেকেন্ডের জন্য তুমি সহ্য করতে পারবা না। আমি আল্লাহ পাক ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, গুনাহ যারা করছো ক্ষমা চাও। নবীজি বলেন একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো, আমার আল্লাহর কাছে বললে আল্লাহ পাক খুশি হবেন। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমার আল্লাহ না চাইলে বেজার হয়। দুনিয়াওয়ালারা চাইলে বেজার কেন? দুনিয়াওয়ালাদের অভাব আছে, আল্লাহ না চাইলে বেজার কেন? আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চাই তুমি আমার কাছে আগাও। আগাইতে গিয়া তুমি দুর্বল আমি জানি, তোমার ঈমান দুর্বল তাও জানি, তোমার আমল দুর্বল তাও জানি। এ কারণে আমি আল্লাহ পাক, তুমি যখন 1 বিঘা আগায় যাও আমার রহমত তোমার দিকে 1 হাত আগায় যায়। তুমি যখন 1 হাত আগায় যাও আমার রহমত তোমার দিকে 2 হাত আগায়। তুমি যখন হেঁটে হেঁটে আগাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে। আমি আল্লাহ পাক চাই তুমি আমার দিকে আসো। আমি আল্লাহ চাই না তুমি আমার রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার অন্য কোন না সারা রাত। এরে আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি এই পানি বৃথা যাবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন এই পানিটা কাজে লাগাইয়া জাহান্নামের আগুনকে নিভাই দিবেন। অন্যান্য মাহফিলে যায় কত মানুষ মার্কেটে ঘুরে সময় নষ্ট করে, কিন্তু এই মাহফিল আল্লাহর ওলিদের। এখানে যারা আসবেন এরা দুনিয়ামুখী মানুষকে বয়ান দেয় না। এখানে আসা মাত্রই যেন কেমন এক পরিবর্তন। আল্লাহর ওলিরা আসবেন, তাদের চেহারা দেখবো, বয়ান শুনবো,
যদি একটা কুদরতের নজর আমার উপরে পড়ে যায়, আমার জীবনের সব বন্ধ তালার দরজা খুলে যাবে। অতএব আল্লাহ যাদেরকে নিয়ে আসেন, আল্লাহর কাছে তওবা করি। অন্তরে কোনো গুনার নিয়ত থাকলে অন্তরকে পরিচ্ছন্ন করি, আর মনে মনে বলি, হে মালিক, এই বেহেশতের বাগানে আনছি, খালি ফিরিয়া যেন না যাই। দুনিয়ার কোনো মোহাব্বত অন্তরে না থাকে, আপনার খাস ওলি ওলামায়ে কেরামদের কথা শুনিয়া যেন যেতে পারি। আজকের জন্য আবু হুরায়রার মতো তোমরূপ রেডি হয়ে যাও। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীকে ছেড়ে কোথাও যায় না। কারণ রহমতের নবীরে দেখলে তো এমনিই কলিজা ঠান্ডা, পেটে কোনো ক্ষুধাও লাগে না। মাঝে মাঝে মানুষ হিসাবে ক্ষুধা, রহমতের নবীর একটা কথা মানি মুক্তার মতো। আমি আবু হুরায়রা যদি খানার মহব্বতে চলে যাই, আমার থেকে একটা রসুলের কথা ছুটে যাবে। এই কারণে আবু হুরায়রা যায় না। ক্ষুধার পাগল পাড়া হইয়া রাস্তায় পড়ে আছে দুর্বল হইয়া, মানুষ পাড়ায় পাড়ায় যায়, বলে আবু হুরায়রার মনে হয় কোনো মির্গির ব্যারাম হয়েছে। আসলে তো ব্যারাম না, রহমতের নবীর দরবার ছেড়ে যাবে না বলে খানা খায় নাই, ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, মেহমান আসবে, ওলামায়ে কেরাম আসবেন, কোরআন ও হাদিসের বয়ান করবেন, আর আপনি দোকানে দোকানে ঘুরবেন, কোথাও বসে গল্প করবেন। এটা আল্লাহর প্রিয় বান্দাদের কোনো আমল হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে সাহাবী আবু হুরায়রার আদর্শওয়ালা বানায়া দেন। জোরে কন্যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে থাকার মতো, শোনার মতো, বয়ান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।